ঋষি বেদব্যাসের কথা বলি। ঋষি বেদব্যাস লিখে গিয়েছিলেন, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। শত্রুপক্ষে নিজের আত্মীয়দের দেখে অর্জুনের মন খারাপ হয়ে গিয়েছিল, যাকে বর্তমান সাইকোলজির ভাষায় বলে ডিপ্রেশন। অর্জুনকে ওই ডিপ্রেশন থেকে বার করতে তার সারথি ও মেন্টর শ্রীকৃষ্ণ কাউন্সেলিং করেন। 18 খণ্ডের সেই কাউন্সেলিংই গীতা। অনুষ্টুপ ছন্দে গানের আকারে তা লেখা হয়েছিল। আর এই কথাগুলো শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে আজকের সাতের সেরা মানে আমাদের খবরের সঙ্গে এই গীতার কি সম্পর্ক। না, সরাসরি কোনো সম্পর্ক নেই ঠিকই, কিন্তু গীতা জয়ন্তীতেই বাংলায় যে কুরুক্ষেত্র বেঁধে গিয়েছে এই কথা বলার অপেক্ষা রাখে না। তবে মজার বিষয় কি জানেন তো, রাজনীতির কুরুক্ষেত্রে চরিত্রগুলোর নাম এক হলেও ভূমিকা সম্পূর্ণ উল্টো। মহাভারত, কুরুক্ষেত্র, পাণ্ডব ও কৌরবদের লড়াই। এই লড়াইয়ে অর্জুন ও কৃষ্ণ এক পক্ষেই ছিলেন। ভারতের ইতিহাস অন্তত সেই কথাই জানে, কিন্তু এটা কলিযুগ। এ যুগে কৃষ্ণ আর অর্জুন এক পক্ষে থাকবেন এমনটা নাও হতে পারে। রাজনীতির কুরুক্ষেত্র তো বটেই। বর্তমানে বাংলার রাজনীতিতে একটা নতুন কুরুক্ষেত্রের সন্ধান পাওয়া যাচ্ছে। কুরুক্ষেত্রের নাম ব্যারাকপুর শিল্পাঞ্চল। চরিত্র অর্জুন, শ্যাম কৃষ্ণের আরেক নাম। মহাভারতের অর্জুনের মেন্টর ছিলেন কৃষ্ণ বা শ্যাম, কিন্তু ব্যারাকপুরের কুরুক্ষেত্রে যুদ্ধটাই অর্জুন ও শ্যামের মধ্যে। কলিযুগ যে, তাই অসম্ভব বলে কিচ্ছু নেই। সোমনাথ শ্যাম কে? হরিদাস পাল, তাকে আমাকে জবাব দিতে হবে। এই ব্রয়লার মুরগিকে জবাব আমাকে দিতে হবে, যার নিজের কোনো ঠিকানা নেই। অর্জুন সিংকেই বলছি, আর উনি তো মেন্টালি ভারসাম্য হারিয়ে ফেলেছে, উল্টোপাল্টা বলছেন। দেখছে ভাইপো জড়িত হয়ে গেছে, আবার দেখা যাবে কে জড়িত হবে, সেটা পুলিশ দেখছে, বিবেচনা করছে। আগামী দিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। একটা খুন, একটা গ্রেফতারি, আর তারপর থেকেই যুদ্ধের শুরু। তবে এই যুদ্ধটা বেশ কিছুদিন থেকেই পাকছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। একটু পিছিয়ে যাওয়া যাক। অঞ্চলটা বরাবরই বাহুবলী রাজনীতি নির্ভর। বাম জমানায় তড়িৎ তোপদার এলাকার একচ্ছত্র নেতা ছিলেন, কিন্তু ভাটপাড়ায় তাকে সমানে সমানে টক্কর দিতেন তৃণমূলের অর্জুন সিং। 2009 সাল থেকে হাওয়া বদল, ব্যারাকপুর হাতছাড়া বামেদের। শিল্পাঞ্চলের নিয়ন্ত্রণ তখন ধীরে ধীরে অর্জুনের হাতে যেতে শুরু করে। অর্জুনের ভরসার পাত্র ছিলেন সোমনাথ শ্যাম। মহাভারতে অর্জুনের মেন্টর কৃষ্ণ, কিন্তু ব্যারাকপুরের রাজনীতিতে শ্যামের মেন্টর ছিলেন অর্জুন। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে অর্জুন জোড়া ফুল ছেড়ে যোগ দেন পদ্মফুলে। অর্জুন নিজেই বলেছেন, টিকিট না পাওয়ায় অভিমানে দল ছেড়েছিলেন। বিজেপির টিকিটে জিতে সংসদে পৌঁছে গেলেন অর্জুন সিং। অন্যদিকে শিল্পাঞ্চলে অর্জুনের বদলে নেতা হিসেবে উত্থান তারই এক সময়ের সাগরেদ সোমনাথ শ্যামের। 2021 বিধানসভা নির্বাচনের পর আবার তৃণমূলে ফিরলেন অর্জুন সিং, কিন্তু পূর্ণ ক্ষমতা এক সময়ের গুরুকে ছেড়ে দিতে নারাজ সোমনাথ শ্যাম। লড়াই বাঁধল চরমে। ব্যারাকপুর হয়ে উঠল রাজনীতির কুরুক্ষেত্র। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, হুমকি, হুঁশিয়ারি। অর্জুন সিং বা অর্জুন সিংয়ের ভাইপো বা অর্জুন সিংয়ের কোনো লোক, আমরা মানুষের সংগঠন করি। এই পার্টি ব্যানারটা 1 সেকেন্ডে জন্য যদি সরিয়ে দেওয়া যায়, তা এদেরকে এলাকায় যারা রাস্তায় স্ট্রিট ডগ আছে তারাও কেটে নেবে। বিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং। আগামী দিন আঙুল উঠছে অর্জুন সিংয়ের দিকে, আর আগামী দিন অর্জুন সিং অ্যারেস্ট হবে, তার তথ্য প্রমাণও পুলিশের কাছে ইতিমধ্যে পৌঁছেছে, আর বাকিটাও পৌঁছাবে। কথায় বলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। বর্তমান যুগে রাজনীতির নেতারাই তো জনতার রাজা, তাই ব্যারাকপুরের কুরুক্ষেত্রে জনতার প্রাণ ওষ্ঠাগত। ব্যারাকপুরের কুরুক্ষেত্র কি খুব তাড়াতাড়ি শান্ত হবে? প্রশ্নের উত্তর কবে পাওয়া যাবে সেটা নিয়েও সন্দেহ আছে, কারণ অর্জুন সোমনাথ শ্যামের লড়াইয়ে নাকি তৃতীয় পক্ষের মদত আছে। অভিযোগটা তুলেছেন অর্জুন নিজেই। সামনে এসে খেলুক না, পিছন থেকে খেলার দরকার কি? নাটক কোম্পানিতে পিছন থেকে কিছু লোক বলে, আর সেটা ওই যে পাত্র থাকে সে বলতে থাকে। নাটক কোম্পানির সামনে এসে নাটক করো। পার্থভূমিকের উপরে রাগ করছি না, আমি ওর নামও নিচ্ছি না, কিন্তু আমি একটু কথা বলবো কি, যারা কর্মীর সঙ্গে বিপদের সময় থাকে না, তাদের সঙ্গে আমি কোনো তুলনামূলক কথাও বলি না। এই নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি সেচমন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গেও। তিনি কিছুই বলতে চাইলেন না। কোনো কথা সেই দ্বন্দ্ব নিয়ে বলছে যে আপনি নাকি পিছনে আছেন। ঠিক আছে, আমি বলবো। আমি এটা নিয়ে একটা অর্জুনেরই আর এক নাম পার্থ। ব্যারাকপুরের কুরুক্ষেত্র কিন্তু জমজমাট।
তবে এই জমজমাট চিত্রনাট্য তৃণমূলের চিন্তা বাড়িয়েছে। এটা নিশ্চিতভাবে আমরা দলের মধ্যে আলোচনা করব এবং দলের থেকে একটা সিদ্ধান্ত নেব, এরকমভাবে চলতে দেওয়া যায় না। মহাভারতে দুটো পক্ষ ছিল, পাণ্ডব ও কৌরব, কিন্তু রাজনীতির কুরুক্ষেত্রে যদিও একাধিক পক্ষের উপস্থিতি। তারা কিভাবে দেখছেন অর্জুন ও শ্যামের লড়াইকে? টিএমসির ঝগড়াতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বম, বন্দুক, গুলি থেকে আরম্ভ করে আর গ্যাং ক্লাস সব জায়গায় হচ্ছে। মহাভারতে অর্জুন ও শ্যাম মানে কৃষ্ণ একই পক্ষে ছিলেন। ব্যারাকপুরের কুরুক্ষেত্রেও কিন্তু দুজন একই পক্ষে, চূড়া ফুল। তবে যে লড়াই চলছে তাতে ফুল কম, কাঁটাই কিন্তু বেশি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ব্যারাকপুরে কুরুক্ষেত্র চলছে, তার মাঝেই আজ এক মঞ্চে অর্জুন সিং, সোমনাথ শ্যাম ও পার্থ ভৌমিক। উত্তর চব্বিশ পরগনা জেলা কোর কমিটির বৈঠকেও উত্তপ্ত হলো অর্জুন সোমনাথ লড়াই নিয়ে। 28শে ডিসেম্বর মুখ্যমন্ত্রীর উত্তর চব্বিশ পরগনা সফরের আগে বেশ বিপাকে তৃণমূল জেলা নেতৃত্ব। উত্তর চব্বিশ পরগনা রাজ্যের সব থেকে বড় জেলা, 5টি লোকসভা আসন, ফোকাস নড়লেই মুশকিল। তবে ব্যারাকপুরে নেতাদের মধ্যে যে লড়াই শুরু হয়েছে তা দলের কাছে নিশ্চিতভাবেই বড় মাথা ব্যথা। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হওয়ার পর উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য কোর কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোন দল মেটানোর নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কোন দল মিটছে কোথায়? শনিবার বৈঠকে বসেছিল জেলা নেতৃত্ব। কোন দল কাঁটায় জেরবার তৃণমূল নেতৃত্ব। বৈঠকে উত্তপ্ত হয়ে ওঠে অর্জুন সোমনাথ যুদ্ধে। জেলা নেতৃত্বের দিকেই ক্ষোভ উগরে দিলেন সাংসদ অর্জুন। 9 দিন ধরে ঝগড়া চলছে, জেলা সভাপতি জানেন না, নাম না করে তাপস রায়ের দিকেও আঙুল তুললেন অর্জুন। সোমনাথ বৈঠকে আসতেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান অর্জুন। সারা বাংলা, সারা ভারতবর্ষ জানছে, আর জেলা সভাপতি জানছে না, তাহলে জেলা সভাপতির আওতার বাইরে আছে, যার আওতার মধ্যে আছে সে দেখবে। আমাকে মমতা ব্যানার্জির উপরে আমার আস্থা আছে, উনি দলে ফিরিয়ে নিয়ে এসছেন। যখন আমি এসছি, এবার কেউ যদি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে, সেটা তো আমার কিছু বলার নেই, সে তার জবাব দিদি নিশ্চয়ই দেবেন, আমার তো জবাব দেবেন। জেলা সভাপতি হিসেবে সব দায়িত্বই পালন করেছি, মিছিল বন্ধ করা হয়েছে। বিবৃতি পাল্টা বিবৃতি সভাপতির কাছে অনুমতি নিয়ে করছে। অর্জুনকে পাল্টা প্রশ্ন তাপস রায়। অর্জুনের দাবিতেও কিছু যায় আসে না, আবার সোমনাথ শ্যামের দাবিতেও কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্যাগার্স ড্রন, এবং সেটা আজ নয়। অন্যদিকে সোমনাথ শ্যাম বলছেন বৈঠকে অর্জুন ছিল, সেটা তিনি দেখতেই পাননি। আপনি আসার পরে উনি বেরিয়ে গেলেন। আমি দেখিনি কাউকে। আপনি কাকে বলছেন? আমি না 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 আমি দেখতে পাইনি। আপনি অর্জুন সিংকে দেখেননি? দেখতে পাইনি আমি তো গেলাম, তখন তো কাউকে দেখতে পেলাম। কিন্তু আপনি আসার পরেই সাংসদ বেরিয়ে গেলেন, এটা কি ইঙ্গিতপূর্ণ? না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে। দল পরিষ্কার হয়ে যাচ্ছে, কে সাদা কে কালো পরে বলবো। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমে দলের অন্দরের কোন দল বড় আকার ধারণ করেছিল। পঞ্চায়েত ভোটের আগে সেখানে কোর কমিটি গঠন করেন তৃণমূল সুপ্রিমো। কোর কমিটির কাঁধে ভর করে পঞ্চায়েত ভোটের বৈতরণী পার করেছে তৃণমূল। তবে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূলের অঙ্কটা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। উত্তর চব্বিশ পরগনার অত্যন্ত জটিল সাংগঠনিক চেহারা তৃণমূল কংগ্রেসের, বহু নেতার বহু দ্বন্দ্ব। লোকসভা নির্বাচনের আগে এই দ্বন্দ্বগুলো দুর্বল করে দেবে না তো দলকে? এই প্রশ্ন যখন উঠছে, সেই সময় জেলা নেতৃত্ব কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা তাকিয়ে আছেন কালীঘাট বা ক্যামাক স্ট্রিট কখন এ বিষয়ে সিদ্ধান্ত নেন, এতটাই অপারগ তারা। সৌরভ গুহ, অনন্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা।